তো আজকে আমি ভর্তা করব। আজকে বাইরে গিয়েছিলাম, চটজলদি বাইরে থেকে এসে কিচ্ছু করতে পারিনি তেমন। একটু মানে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, মসুর ডাল ভর্তা হবে। এবং যেটা হবে সেটা হচ্ছে ডিম ভাজি। তো আমার মতো কোন কোন আপুরা চটজলদি এরকম বাসায় সময় না থাকলে রান্না করে নাও ভর্তা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার কাছে এই শুকনা মরিচ দিয়ে মানে যে কোনো ভর্তা এত মজার লাগে। আর আমার কিন্তু হাতটাও জ্বলে না, দেখতে পাচ্ছ আমি কিভাবে মরিচ মাখতেছি, মাশাআল্লাহ। আর ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েও শান্তি। তো পেঁয়াজ মরিচ ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি সরিষার তেলটা দিয়ে ভর্তাটা বানাবো। আমি এই যে মসুর ডালটা কিন্তু কোনো কিছুই দিইনি, মসুর ডালটা শুধু রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ভর্তাটা বানাচ্ছি। কারণ আমি আবার বাইরে যাব, ভর্তাটা বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে অল্প একটু খেয়ে আমি রুহি বুড়িকে আনতে যাব কোচিং থেকে। লোভনীয় ভর্তা, খালি পেঁয়াজ মরিচ দিয়ে ডোলে ভাত খাওয়ার যে কি মজা, দেখতেই পাচ্ছ। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। তো ভর্তাটা এখন বানিয়ে নিব। তোমরা চাইলে হাতে গ্লাভস পরেও ভর্তা বানাতে পারো, আবার অনেকে এসে কমেন্ট করতে পারো যে কিভাবে ভর্তা বানাচ্ছে। ভর্তা কিন্তু এইভাবে মানে মাখিয়েই, হাতে মাখিয়ে বানালেই মজা লাগে। আর আমি যদি ভর্তা বানাই যে কেউ খেয়ে ফিদা হয়ে যাবে মাশাআল্লাহ, কারণ আমার হাতের ভর্তা বা রান্না দুটাই অনেক মজার হয়। এটা আমি অহংকার না, গর্ব করে ভালোবাসা নিয়ে বললাম, সবাই খেয়ে তাই বলে। তো এই তো একটু কাছ থেকে দেখাও। এই তো ভর্তাটা এত মজার হয়েছে যেটা মানে বলার বাহিরে। আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, বিসমিল্লাহ। অনেক ইয়াম। এখন ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো। আল্লাহ হাফেজ।